অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা সীমান্ত দ্বন্দ্ব আবারও চরম উত্তেজনায় রূপ নিয়েছে। ভারতের নিয়ন্ত্রণে থাকা অরুণাচল প্রদেশকে বরাবরই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে চীন। এই পটভূমিতে সম্প্রতি রাজ্যটির ২৭টি গুরুত্বপূর্ণ স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নামে ভারতের সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করা হলে তীব্র আপত্তি জানায় বেইজিং। তবে চীনের বক্তব্য খারিজ করে দিয়েছে ভারত। অরুণাচল প্রদেশের সার্বভৌম বাস্তবতা কোনো আপত্তিতে বদলাবে না বলে জানিয়েছে নয়াদিল্লি। আর বিষয়টি নিয়ে এখন চীন ও ভারতের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে। ধারাবাহিকভাবে অরুণাচলের বিভিন্ন স্থানকে নিজেদের দেয়া নামে পরিচিত করার চেষ্টা চালিয়ে আসছিল চীন। এর পাল্টা জবাবে গত সপ্তাহে ভারতের সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে ২৭টি স্থানের সঠিক পরিচিতি নিশ্চিত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সরকারি নাম অন্তর্ভুক্ত করা হয়। এই ২৭টি স্পর্শকাতর ও কৌশলী স্থানের মধ্যে অন্যতম হল লংজু। এটি ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন একটি এলাকা। ১৯৫৯ সালে এই লংজুতেই চীনা সেনাদের অনুপ্রবেশের মাধ্যমে দুই দেশের প্রথম দিকের সীমান্ত সংঘাত শুরু হয়েছিল। মঙ্গলবার চীনের আপত্তির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট বার্তা দিয়ে বলেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি স্পষ্ট সত্য এবং কোনো কিছুই এই বাস্তবতা পরিবর্তন করতে পারবে না। অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকাকে চীন নিজেদের নামে প্রচারণা চালানোর বিষয়টিকে কাল্পনিক আখ্যা দিয়েছে ভারত। চীনের এই ধরনের অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ সীমান্ত উত্তেজনায় ঘি ঢালার পাশাপাশি দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্বাভাবিক করার বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করছে বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। এর আগে ভারতের মানচিত্র সংশোধনের পর সোমবার এই পদক্ষেপকে অবৈধ, অকার্যকর এবং বাতিল বলে মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। চীন ভারতের তৈরি তথাকথিত অরুণাচল প্রদেশের অস্তিত্বকে স্বীকৃতি দেয় না বলেও দাবি করেন তিনি। চীনের প্রশাসনিক ভাষায় অরুণাচলকে জাংনান অঞ্চল বলা হয়। তাদের দাবি, বেইজিং দীর্ঘদিন ধরে যেসব নাম ব্যবহার করছে সেগুলোকে বাদ দিয়ে ভারতের নতুন নাম দেওয়ার কোনো আইনগত বৈধতা নেই। এর আগেও অরুণাচলের উপর নিজেদের অধিকার জাহির করতে ২০১৭ সাল থেকে নিয়মিত ব্যবধানে রাজ্যটির বিভিন্ন এলাকাকে চীনা নাম দিয়ে তালিকা প্রকাশ করে আসছে দেশটির বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়, যার সর্বশেষ কিস্তি প্রকাশিত হয় চলতি বছরের এপ্রিলে। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের পাল্টাপাল্টি অবস্থান থেকে স্পষ্ট যে সীমান্ত ইস্যুটি এখনও দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান ও স্পর্শকাতর বিষয় হয়ে রয়েছে।